আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইবাদত যে কারণে নষ্ট হয়। মুমিন মুসলমান আল্লাহর ইবাদত বান্দেগিতে নিয়োজিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো অনেকেই ইবাদত বান্দেগিতে অবহেলা করতে দেখা যায়। এটা যারা করে তারা মূলত দুর্বল ঈমানের পরিচয় বহন করে। তাদের অন্তর ঈমানের তেজোদ্দীপ্ত আলোর পাকাপোক্ত হয়নি। আর ইবাদত বান্দেগিতে তারাই ক্ষতিগ্রস্ত। যেসব কারণে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় সে কারণ উল্লেখ করেছে স্বয়ং আল্লাহ তাআলা। কুরআনে এসেছে, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের ওপর প্রতিষ্ঠিত থাকে, আর যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় তবে আগের অবস্থায় ফিরে যায়। সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটা হলো তাদের সুস্পষ্ট ক্ষতি। সূরা বাকারা আয়াত নাম্বার 11। এক শ্রেণীর লোক আছে যারা ইসলাম গ্রহণের পর বা ইবাদত বান্দেগি করার পর তাদের সন্তানি ও ধন সম্পদের উন্নতি হয়, তাতে তারা আনন্দিত হয় এবং এটাকেই শ্রেষ্ঠ ধর্ম মনে করে। আবার যখন তারা কোনো বিপদ আপদে ক্ষতিগ্রস্ত কিংবা পরীক্ষার সম্মুখীন হয় তখন তারা বলে, না, এটা তো প্রকৃত ধর্ম নয়। এই শ্রেণীর লোকেরাই ইবাদত বান্দেগিতে ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা ঈমান গ্রহণের পর বা ইসলামী নিয়মনীতি মেনে চলার যখন দুনিয়ার জীবনে সুখ শান্তি খুঁজে পায় তখন তারা ঈমানের ওপর অটল হয়ে যায়। আর যদি পরীক্ষাস্বরূপ কোনো বিপদ আপদ তাদের ওপর চলে আসে তবে তারা পেরেশানিতে পতিত হয়। আর এই পেরেশানি ও গড়িমসি তাদের ইবাদতকে নষ্ট করে দেয়। ইবাদত বান্দেগি যারা অবহেলা বা গড়িমসি করে তাদের কঠোর আযাবের কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ বা শাস্তি সেসব নামাজীর জন্য যারা তাদের নামাজ সমন্বয় বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে থাকে। সূরা মাউন আয়াত নাম্বার 4 থেকে 6। এই আয়াতে নামাজের গড়িমসি বা অবহেলাকারীদের জন্য দুর্ভোগ বা শাস্তি ঘোষণা দেওয়া হয়েছে। অবহেলা বা গড়িমসি করে নামাজ পড়লে যদি শাস্তি বা দুর্ভোগ পোহাতে হয়, সেই ইবাদত বা নামাজ তো নষ্টেরই শামিল। আল্লাহ তাআলা এরকম দোদুল্যমান বান্দাদের সতর্ক করেছেন। মুমিন বান্দাদের আল্লাহ নিয়ামত নিয়ে পরীক্ষা করবেন। জীবনে উন্নতি দিয়ে যেমন পরীক্ষা করবেন, আবার জানমালের ক্ষতি দিয়েও পরীক্ষা করবেন। যারা জীবনের নানা ঘাত প্রতিঘাতে বিপদ আপদে ধন সম্পদের উন্নতি অবনতি, সন্তানাদি বাড়তি কমতি, এমনকি হায়াত মওতের পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে। তাদের ইবাদত বান্দেগি নষ্ট হবে না, তারাই প্রকৃত ঈমানদার। দুনিয়া জীবনের শুরুতে পড়ালেখা সফলতা ব্যর্থতা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে সচ্ছল অসচ্ছল অবস্থা ইত্যাদি মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য নিজেদের সবসময় ঈমানের ওপর অটল রাখা ও অবিচল রাখা জরুরি। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করুক যাতে সে সুখ দুঃখে উন্নতি অবনতিতে সর্ব অবস্থায় সমান উৎসাহ উদ্দীপনায় ইবাদত করার হিম্মত পায়, যেন কোনোভাবে ইবাদত বান্দেগি নষ্ট হয়ে না যায়, বরং কুরআনুল কারীমের সূরা হজের 11 নম্বর আয়াতে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে দ্বিধাদ্বন্দ্ব মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।